এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মাউতের মালিক। একটু মেহেরবানি করে বলেন হায়াত এবং মাউতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? মক্কার এই কাফের লম্পাটগুলা কোনো ক্রমেই যখন আল্লাহ রাসূলকে হত্যা করতে পারল না, আল্লাহ রাসূলকে মারতে পারল না, এমন সময় মক্কার কাফের লম্পাটগুলা সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহর নবীর ইজ্জত খাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ হয়নি, আরো ধরে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? এবার আপনারা বলুন তো দেখি ক্ষমতা থেকে কান ধরে নামানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলুন তো দেখি ইজ্জত দেওয়ার মালিক? আরেকটু জোরে পান, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমার এই ক্ষমতা থেকে টান দিয়ে কান ধরে নামানোর মালিকও আমার আল্লাহ। সম্মান কেউ আপনারা চেয়ে পাবেন না, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। কখন কাকে সম্মান দিবে আবার কখন কাকে অপমান করবে এটা আমরা কেউ বলতে পারি? কতক্ষণ বলতে পারি? যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যদি আল্লাহ চায় আমাকে আপনাকে সম্মান দিতে, কেউ আপনাকে অপমান করতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ যদি চায় কাউকে কি সম্মান দেবে, কেউ কি কাউকে অপমান করতে পারে? আপনারা চাইলে কি পারবেন? পারবেন। সম্মান দেওয়ার মালিক। এইটা হলো মক্কার কাফেরদের আপনাদের সম্পর্কে বললাম। মক্কার লম্পট কাফেররা
অনেক ষড়যন্ত্র করেছে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, কিন্তু কিছুই করতে পারে নাই। কিন্তু মদিনায় যারা বাস করতো তারা ছিল ইয়াহুদ। এরা কি ছিল? ইয়াহুদি। নাফকাতুল ইয়ারবু, আরবিতে বলা হয় নাফকাতুল ইয়ারবু। এই নাফকাতুল ইয়ারবু শব্দের অর্থ হলো এন্দুরের গর্ত। জোরে বলেন কিসের গর্ত? কিসের গর্ত? এন্দুরের গর্ত। তা বলবেন যে হুজুর এই মুনাফিককে নাফকাতুল ইয়ারবু এন্দুরের গর্তের সাথে তুলনা করবেন? নুন ফা কাফ তিনটা অক্ষর মিলাইয়া সাজায়া গুছায়া নাম দেওয়া হয়েছে মুনাফিক। জোরে বলেন ইফিক। কথা কন না কেন? মুনা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মুনাফিককে নাফকাতুল ইয়ারবু এন্দুরের গর্তের সাথে তুলনা করার কারণ কি? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এন্দুরের গর্তের সাথে তুলনা করার কারণ হলো ইন্দুর যখন একটা গর্ত খনন করে বসবাস করার জন্য, একটা কি করে গর্ত খনন করে না আমাদের এলাকায়, বসবাস করার জন্য গর্ত খনন। এই গর্ত খনন করবার আগে, বসবাস করবার আগে ইন্দুরটা কিন্তু অটোমেটিকলি গোপনীয় আর একটা রাস্তা তৈরি করে না। গোপনীয় রাস্তা তৈরি করে না, কারণ ইন্দুরের গর্তের মধ্যে যখন পানি ঢেলে দেওয়া হয়, আচ্ছা বলুন তো দেখি, ইন্দুর যদি গর্তের মধ্যে থাকে মারা যাবে না? মারা যাবে। এই জন্য ইন্দুরটা গোপনীয় আর একটা রাস্তা তৈরি করে রাখে। ওই গর্তের ভিতরে যখন পানি ঢেলে দেওয়া হয়, ইন্দুরটা ওই যে গোপনীয় রাস্তা দিয়ে পালায়া যায়। কথা ঠিক না? ঠিক। গোপন আর একটা রাস্তা তৈরি করেছে, রাখছে না? ওই রাস্তা দিয়ে কি করে? এই জন্য মুনাফিক মার্কা মানুষের এরকম, মুনাফিকদেরকে এরকম বলা হয়, এরা হলো পিছলা মানুষ। এদিকেও থাকে ওদিকেও থাকে। কথা কন না কে? জোরে বলেন, কথা বলেন। এই দিকেও থাকে ওই দিকেও থাকে। যখন ইসলামী মাহফিলে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। মসজিদে যাই ইমাম সাহেবদেরকে বলে হুজুর আমরা কিন্তু তোমাদের সাথে আছি, আলেম ওলামাদের সাথে আছি, কোরআনের সাথে আছি। আবার যখন এই মানুষগুলো যাত্রার প্যান্ডেলে যায় তখন ওখানে যায় বলে, মসজিদে যাই বলে না আমরা কিন্তু তোমাদের দলে আছি। কথা হয় না? জোরে কথা বোঝেন না? আমার কথা বোঝেন আপনারা? ওখানে যায় বলে আমরা তোমাদের দলে আছি। সার্কাস উদ্বোধন করতে যাই, ওখানে যায় বলে আমরা কিন্তু ওইখানে যাই বলি না, কারণ আমরা কিন্তু তোমাদের দলে আছি। গানের প্যান্ডেলে যায় বলে, ওই মানুষগুলো আবার যায় বলে আমরা তোমাদের দলে আছি। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, তার মানে মসজিদ আসতে বলে আমরা তোমাদের দলে আছি, আবার যখন যাত্রার প্যান্ডেলে যায় তখন যায় বলে আমরা তোমাদের দলে আছি। এদিকেও আছে ওদিকেও আছে। আমার আল্লাহর বাসায় এরা হলো মুনাফিক। এটা আমি বললাম? এই কথা কয় না, এটা কি আমি বলছি? আল্লাহ দেখেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আল্লাহু আকবার বের হয় না কে? জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ আছে যখন আলেম ওলামার কাছে যায়, আল্লাহওয়ালাদের কাছে যায়, নবীর প্রেমিকদের কাছে যায়, তখন যায় বলে আমরা তোমাদের দলে আছি। আবার যখন এই মানুষগুলো গানের প্যান্ডেলে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, সার্কাস উদ্বোধন করতে যায়, ওখানে যায় বলে আমরা তোমাদের দলে আছি। এই দলেও আছে ওই দলেও আছে। আল্লাহ বলে এরা হলো টাটকা মুনাফিক। এই কথা কয় না? কি ফিক? আর একটু জোরে বলে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? একেবারে তেল তেলা। ওই যে এন্দুরের গর্ত, এন্দুর যখন গর্ত করার আগে গোপনীয় রাস্তা তৈরি করে রাখে বাঁচার জন্য, যখন যেই দলে যায়, ও বন্ধুগণ আমাদের সমাজে কিছু মানুষ আছে যখন যেখানে যাবে তখন বলবে আমরা এই দলে আছি। ওই এন্দুরের সাথে আর এই মানুষগুলোর সাথে কিন্তু
তফাৎ কি কষ্ট হচ্ছে না? বন্ধুগণ আমার ভাইরা আমার খেয়াল করেন, মুনাফিকের আলামত আমি আপনাদের সামনে অনেকগুলা বলতে পারি, কিন্তু বলার আমার সুযোগ থাকে না, সময় থাকে না। একটার সময় এসে দেখি মাত্র 4-5 জন মানুষ। একটার সময় যদি 4-5 জন মানুষ থাকে তাহলে আলোচনা করবো কখন? এই জন্য আপনাদের প্রতি সময় বলে থাকি, তারপরও আমাদের ওয়াজ করে কোনো ফায়দা নেই যদি আমল না থাকে। কি করে আমল না থাকলে বলুন তো দেখি, ওয়াজ করে লাভ হবে? এই জন্য বন্ধুগণ আমার বাইরে আমার খেয়াল করেন, এই জন্য আমরা একমাত্র ভালোবাসবো আল্লাহকে। কার জন্য? মানুষকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আবার কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য, দানও করবো আল্লাহর জন্য, আবার দান থেকে বিরতও থাকবো আল্লাহর জন্য। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুল বলেছেন, وعن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله أكبر سورة الله। আল্লাহ বললেন, কোন মানুষকে যখন ভালোবাসবে তখন ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্যই ভালোবাসা লাগবে। আবার ভালোবাসার থেকে দূরে থাকতে হবে, সেটাও ওই আল্লাহর জন্য। কাউকে দান করা লাগবে, সেটাও আল্লাহর জন্য। আবার দান থেকে বিরত থাকা লাগবে, সেটাও কার জন্য? আর একটা জোরে বলেন, কার জন্য? বন্ধুগণ আমার ভাইরা, তাহলে আল্লাহর জন্যই আমাদের কি পৃথিবীর মধ্যে ভালোবাসতে হবে কাউকে, আবার ভালোবাসা থেকে দূরে থাকতে হবে, দান করতে হবে, দান করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, এরাই হলো ইমানদার, এরাই হলো মুমিন, প্রকৃতপক্ষে এরাই হলো সফল কাম। জোরে বলেন একবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জন্য আমরা ভালোবাসতে রাজি আছি তো? আল্লাহর জন্যই আমরা কাউকে ভালোবাসতে রাজি আছি তো? আল্লাহর জন্যই ভালোবাসা লাগবে, আবার আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। বন্ধুগণ আমার ভাই, আমরা এই সমাজের মধ্যে যারা মুনাফিক মার্কা মানুষ, তাদেরকে আমরা কি ভালোবাসতে পারি? না। ভালোবাসবো, ভালোবাসা দিয়ে আল্লাহর পথে নিয়ে আসবো। কথা কি, আমার কথাগুলো খুব খেয়াল করেন। ভালোবেসে আমরা কি করব? আল্লাহর রাস্তায় নিয়ে আসবো, আল্লাহর রাস্তায় বোঝায়, আল্লাহর পথে আমাদেরকে নিয়ে আসতে হবে। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, কারণ মুনাফিকদের স্তর হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। মুনাফিক মার্কা মানুষ হয়ে আমাদেরকে বেঁচে থাকলে পারে, কিন্তু চলবে না। আমাদেরকে মুনাফিকি খাসলতগুলো বাদ দিতে হবে। কথা কর ঠিক না? ঠিক। আল্লাহ রসুল বলেছেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন। একটি হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আর একটা। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বলেছেন মুনাফিকের আলামত। কারণ মুনাফিকদের অত্যাচার, মুনাফিকদের যন্ত্রণা সবচাইতে কষ্ট। আল্লাহ রাসূল যে বলেছেন মুনাফিকের আলামতের 3 নম্বরের 1 নম্বর যেটা, ইযা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর মুনাফিক তারা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো দেখি, মিথ্যা কথা বলার মানুষ এই সমাজের মধ্যে আছে না না? এই এত আস্তে কেন? জোরে কোন আছে না নাই? আমরা কথায় কথায় মিথ্যা বলি কি বলি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিক। এরা কি? একটু জোরে বলে, এরা কি? মিথ্যা আছে না নাই? দেখবেন আমরা মোবাইলের মাধ্যমে সবচাইতে মিথ্যা কথা বলি। হুজুর আপনি আছেন কোথায়? আমি আছি বনগ্রাম। আর আমি যদি বলি আছি আমি চাটমোহর। হুজুর আপনি কোথায়? আমি গেছি আপনার ঝিনাইদহ। আমি যদি বলি বরিশাল, আমার দিয়ে বলতেছি। হাজী সাহেব আপনি এখন কোথায় আছেন? বাসায় শুয়ে আছেন, কিন্তু আপনি বলতেছেন আমি মাঠে। আপনি বলতেছেন আপনি পাবনা। আছে না নাই? কথা কেন আছে না নাই? বিভিন্ন কারণে আমরা মিথ্যা কথা একটা বোঝানোর জন্য বলতেছি। মিথ্যা আমরা বলি যারা, আল্লাহ রসুলের ভাষায় তিনি বললেন, ইযা হাদ্দাসা কাযাবা। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিক। জোরে বলেন কি ফিক? এত আস্তে কোন? জোরে বলেন কি ফিক? মিথ্যা বলি না?
আজকেই দেখবেন যদি বলা হয় আপনি কোন দলে, আমরা অমুক দলে, আমার আর এক দলের কাছে যায় বলে আপনি কোন দলে, আপনারই দলে, মিথ্যা হলো কি হলো না? এই কথা আসে না, মিথ্যা হলো না এটা? এই এখনই বললেন যে আপনার দলে, আবার কিছুক্ষণ পরে বলতে আপনি কোন দলে, আপনার দলে। মুনাফিকের খাসিয়ত আপনাদেরকে একটা একটা করে ধরাই দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে নাকি আপনার কথাই? কেউ আমার উপর রাগ করে না, খুব খেয়াল করেন। 2 নম্বর, ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে যারা, ওয়াদা করে ভঙ্গ করে যারা মুনাফিক তারা। বলুন তো দেখি, ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে এরকম লোক আমাদের সমাজে আছে না না? এত কথা জোরে বলেন না কেন, আছে না নাই? বলে যদি আমি ক্ষমতায় আসি, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, ব্রিজ করে দেবো, কালভার্ট করে দেবো, রাস্তা করে দেবো, ঘাট করে দেবো। কথা কর নাকি, আছে না নাই? ওয়াদা দেয়, ওয়াদা দেয়। নির্বাচনের আগে কত রকমের ওয়াদা, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর ওই নেতাকে খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না, আছে না? নেতাকে খুঁজেই পাওয়া যায়, খুঁজে পাওয়া। নির্বাচন আগে কত আদর, কত মহাব্বাত, ওরে কুলাকুলি, ওরে মহাব্বাত। কথা কর না কে? বিভিন্ন প্রকারের কোলাকুলি, বিভিন্ন প্রকারের মহাব্বাত, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর কি খবর? কথা কোন খবর? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে ওয়াদা খেলাফা, ওয়াদা করে ভঙ্গ করে যারা মুনাফিক মার্কা হলো তারা। আজ থেকে 3 বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে আজকে আলোচনা শেষ করতে চাই। আমার বাজারে একজন গভীর রজনীতে গেছে আমার বাসায়। আমার এলাকার থেকে গভীর রজনীতে একজন আমার বাসায় যাইয়া রাত্রি ডাকতেছে, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। আমি উঠলাম। ওঠার পরে যখন দরজা গেটটা আমি খুলে দিলাম, বলে কি হয়েছে? হুজুর আমার বিপদ, আমাকে 35,000 টাকা হাওলাত দেওয়া লাগবে। 3 বছর আগের কথা বলছি, 35,000 টাকা হাওলাত দিতে হবে। তো একটু নামি দামি মানুষ, হ্যাঁ নামি দামি মানুষ বলতে টাকা আলা মানুষ। তো চিন্তা করলাম যে এত বিপদ তো দিবেন কখন? প্রায় 1 সপ্তাহ পরে দিয়ে। তা 35,000 টাকা রাত্রিবেলা আমি হাওলাত দিয়ে দিলাম। আমার ভাইও ছিল সাথে, ভাইকে নিয়ে আসছি। 35,000 টাকা হাওলাত দিলাম, 1 সপ্তাহ পর খাবো না। 2 সপ্তাহ পার হয়ে যায়, আমাকে টাকা দেয় না। আমি ফোন দিলাম যে কাকা আপনি কোথায়? কয় আসি। কি হয়েছে? আমি বললাম টাকা নিলেন 1 সপ্তাহের কথা, বলে 2 সপ্তাহ হয়ে গেল। কয় যখন হবে তখন দেব। যখন হবে, যখন হবে, হাতে যখন হবে তখন দিব। আমি বললাম এটা তো কথা বলেন না, আপনি বললেন 1 সপ্তাহ পরে দেব, তো যখন হবে তখন দিবেন কেন? এটা তো কি আসলে কি মুনাফিকের খাসিয়ত নয়? ওই টাকা তুলতে তুলতে 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত, এরপরে বন্ধুগণ আমার ভাইরা আমার, চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে শেষ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে 6 মাস পরে। কয় মাস পরে? কথা বলে কয় মাস পরে? চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার পরে 6 মাস পরে। ওই যে সাক্ষী আমার ভাই ছিল, না হলে তাহলে এই যে হাওলাত দিলাম, দিয়ে বলুন তো দেখি বিপদ আছে না নাই? কথা আছে না নাই? তাহলে এই যে ওয়াদা আখলাফা, এরকম ওয়াদা ভঙ্গকারী আছে না নাই আমাদের সমাজ? আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা আমার, দেখেন 21 বেজে গেছে। মুনাফিকের আলামত আরেকটা বলি, খেয়াল করেন। ওয়াইদা তুমিনা খানা, আল্লাহ রাসূল বলেন আমানত একজনের কাছে রাখা হয়, আমানতের খেয়ানত করে যারা তারা হলো মুনাফিক। হিফজুল আমানাতি, আমানতের হেফাজত যারা করে তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ। কিন্তু হিফজুল আমানাতি, এই আমানতদারি তো আজকে আমাদের মধ্যে নেই। সব জায়গায় আজকে আমানতের খেয়ানত। কথা কোন ঠিক না? ঠিক। এই সবাই বললেন না, জোরে বলেন ঠিক না? ঠিক। আমানতের খেয়ানত আছে না নাই? সব জায়গায় আজকে আমানতের খেয়ানত। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই আমানতের খেয়ানত কেমনে করে হয় আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা করা হবে। ঠিক আছে তো? রাজি আছেন? আগামী জুমায় ইনশাল্লাহ আমানতের খেয়ানত কেমনে করে হয় একটি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। বলতে বলতে সময় শেষ হয়ে যায়, যেন বলতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছি। একটা হাদিস বলছি না? কি হাদিস বলছি?